নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সম্প্রতি কয়েকটা ঘটনা আমাদের সবারই চোখ কেড়েছে। যেমন ধরুন, আমাদের বাংলার গায়িকা লগ্নজিতার প্রোগ্রামে যে ঘটনাটা ঘটলো মেদিনীপুরে, জাগমা গানটা গাওয়াকালীন তার গান বন্ধ করে দিয়ে তার সাথে খারাপ ব্যবহার করা হলো এবং বলা হলো সেকুলার গান গাইবেন, ধর্মের গান আমরা শুনতে চাই না। অথবা আরেকটি গায়িকার সাথেও সম্প্রতি একটা ভিডিও দেখলাম, সেখানে তিনি বলছেন একটা প্রোগ্রামে গিয়ে কুঞ্জ সাজাও গো গানটা গাওয়াকালীন একজন উঠে এসে স্টেজে মাইকটা তার হাত থেকে কেড়ে নিয়ে সবাইকে বলছে যে এই ধরনের গান আমরা শুনি না, যার ধর্মের সেকুলার গান গাইতে হলে গাইবেন। সেকুলার গান কাকে বলে একটু বোঝাবেন যদি কেউ জানেন? আমি তো বুঝি না। কেননা আমরা যারা গান গাই, গান গাওয়া পছন্দ করি, অনুষ্ঠানে প্রোগ্রাম করে থাকি, তারা কিন্তু জাত ধর্ম দেখে গানটা গাই না। আমরা নিজামুদ্দিন আউলিয়া গান গাই বা কুঞ্জ সাজাও গানও গাই। আমার সাথে ঘটা কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি। কেননা আজকে শুধু লগ্নজিতা বা আদার্স যে ধরনের বড়, বড় শিল্পীদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, এটা নতুন বা অবাক করার মতো কোনো ঘটনা নয়। ৫-৬ বছর ধরে এইটা আমাদের সমাজের কোণায়, কোণায় ঘটে চলেছে। যেমন ধরুন, আমার খুব কাছের মানুষদের সাথে করা বহু বছরের আমার ছোটোবেলার থেকে কিছু প্রোগ্রাম আমরা করে আসছি। সেখানে গিয়ে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বাচ্চাদের দিয়ে আমি রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম অথবা রঘুপতি রাঘব বলে একটা গান আছে, আপনারা সবাই শুনবেন। সেই গানটা গাওয়াবো বলে ভেবেছিলাম বলে সেটা নিয়ে কুৎসা এবং নোংরা রাজনীতি করার মতো মানুষেরও অভাব নেই আজকের সমাজে। জানি না এর মধ্যে দিয়ে তারা কোন রাজনীতির ছোঁয়া পায়। হয়তো রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক পরিচয় ছাড়া তাদের নিজস্ব কোনো মানবিক পরিচয় নেই এই সমাজে, তার জন্য তারা সেটা নিয়ে বেঁচে থাকতে ভালোবাসে। কিন্তু সেই প্রোগ্রামটা করতে না দেওয়ার জন্য যে ধরনের ক্যাওয়ার্স এবং নোংরামি করা হয়েছে, সবসময় আমাদের মতো সাধারণ এবং ছোটোখাটো মানুষের তো সব জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটা সম্ভব হয় না। বিশেষ করে তারা যদি আমার নিজের কাছের মানুষ হয়ে থাকে বলে, মানে কাছের মানুষ বলে আমি এতদিন যাদের জেনে এসেছি, তাদের বিরুদ্ধে তো হঠাৎ করে কোনো খারাপ কথা আমি বলতে পারবো না। আমার শিক্ষা নেই সেটার, যে তারা যেমন আমার সম্বন্ধে খারাপ কথা বলতে পারে আমাকে নিচু দেখানোর মতো। এই একটা ঘটনা নিয়ে, এই গানের ঘটনা নিয়ে আমি তাদের মানে রিঅ্যাকশানে তাদেরকে নিয়েও নোংরা কথা বা বাজে কথা লোকের সামনে বলে বেড়াবো, সেই মানসিকতা আমাদের মতো সবার থাকে না। আমরা খুব ছোটোখাটো মানুষ, প্রতিবাদ আমরা সবাই মিলে করতে পারি। একা প্রতিবাদ এবং নিজের লোকের বিরুদ্ধে যদি প্রতিবাদ হয়, সেটা খুব কঠিন হয়ে যায়। তো এই ধরনের গান গাওয়া নিয়ে লোকের সেকুলারিজম বা ধর্মের গন্ধ পাওয়া বা রাজনীতির গন্ধ পাওয়া, এই ধরনের কিছু নোংরা মানসিকতার মানুষ সমাজে সর্বত্র আছে। তাদের সবারই মৃত্যু কামনা করি আমি যদিও। কিন্তু এটা বলব যে এদের থেকে ভয় পেয়ে সরে আসবেন না। আপনার মানসিকতা যদি ভালো হয়ে থাকে, ওইরকম একটা প্রোগ্রাম, দুটো প্রোগ্রামে থুতু ফেলে চলে আসবেন। আপনার পথ যদি সত্যের হয়, তাহলে একদিন মানুষ সেই সত্যটাকে নিজের করে নেবেনই। কেননা আমরা যারা গান গাইতে ভালোবাসি, স্টেজে উঠে মাইক্রোফোন ধরে, তখন কিন্তু ঈশ্বর আমাদের সামনে বসে থাকে এবং ঈশ্বরের মধ্যে কে শয়তান আর কে ঈশ্বর, এই পার্থক্যটা কিন্তু এই রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষগুলোই করে দেয়। তো গানই হয়, তার কোনো ধর্ম হয় না, তার কোনো রাজনীতি হয় না। গানটাকে গানের মতো করে বুঝতে হবে, সেটার জন্য শিক্ষা দরকার। যাদের নেই তারা সরে থাকুন, কিন্তু এই ধরনের নোংরামো করে সমাজটাকে কলুষিত করা এবং সম্পর্কের মধ্যে বিষ ঢালার মতো কাজ যারা করেন, সত্যি ভগবান করুক তাদের তাড়াতাড়ি এই পৃথিবীর থেকে মুক্তি দিক। ভালো থাকবেন, ভালোদের ভালো করার চেষ্টা করবেন।